সবুজ পাহাড়, নীল আকাশ আর পাথরের গা বেয়ে অবিরত ছুটে চলা স্বচ্ছ জলরাশি। সৃষ্টিকর্তা যেন নিজ হাতে রূপের মাধুর্য ছড়িয়ে দিয়েছেন এখানে, যেন শিল্পীর তুলিতে আঁকা নিখাদ শিল্পকর্ম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি জাফলং সত্যিকার অর্থেই প্রকৃতি কন্যা। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রকৃতি কন্যা জাফলং। ভারতের মেঘালয়ের বিস্তৃত সবুজ টিলা, পাহাড়, নুড়ি পাথর আর পিয়াইনের বহমান স্বচ্ছ জলধারা দেখে মুগ্ধ পর্যটকরা। ভারতের ডাউকি নদী থেকে বেয়ে আসা শীতল জলে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। যদি এক কথা জাফলংয়ের ভিউর কথা বলি, অসাধারণ, যার কোনো তুলনাই হয় না। এতদিন শুধু আমরা দূর থেকে শুনেছি প্রকৃতির কন্যা, আসলে বাস্তবে এসে বুঝতে পারছি আসলেই প্রকৃতির কন্যা। এখানে সৃষ্টিকর্তা যে রূপের এত মাধুর্য দিয়েছেন, এই জাফলং না আসলে আসলে বুঝতেই পারতাম না। অসাধারণ অনুভূতি। আমার অনেক ভালো লাগছে, আমি অনেক এক্সাইটেড, কারণ ফার্স্ট আসছি, হালকা ঠান্ডা হালকা গরম, অনেক ভালো লাগছে আর কি। পানিতে গোসল করলাম, অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। হাসি মুখে আসছে, আবার হাসি মুখে যাব। সাধারণ দিনের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে সকাল থেকেই দল বেঁধে পর্যটকরা আসেন। মেঘালয়ের পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের সমাহার দেখে যেন তারা মুগ্ধ। পরিবার, পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরছেন আর ছবি তুলছেন। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী স্থানগুলো অন্যরকম প্রশান্তি এনে দিয়েছে পর্যটকদের মনে। পরিবার ও প্রিয়জনদের নিয়ে প্রকৃতির কাছাকাছি এসে আনন্দ উদযাপন করছেন তারা। সবচেয়ে ভালো লাগছে এই পাহাড়ি পথগুলা আর সাদা পাথরগুলা, নৌকায় ঘুরে বেড়ানোর দৃশ্যগুলা। গোসল দিয়েছি, বাচ্চাদের সঙ্গে নিয়ে আসছিলাম, পারিবারিক ট্যুর আর কি। পাহাড় দেখেছি, তারপরে ইন্ডিয়ার বর্ডার দেখেছি, এইগুলো অনেক আমার কাছে ভালো লেগেছে। আমাদের পরিবারের অনেকেই আসছে, সবাই মিলে এখানে সারাদিন কাটালাম, অনেক মজা করলাম, বাচ্চারা পানিতে গোসল করেছে, তো সত্যি অনেক সুন্দর। সিলেটের পর্যটন খাতের উন্নয়ন এবং এসব স্থানগুলোতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ আরও বাড়বে। অনেক জায়গায় পর্যাপ্ত পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলছেন পর্যটকরা। সেফটি এবং সিকিউরিটি আসলে ভালো পাওয়া যাচ্ছে না, এবং অনেক মানুষ মনে করেন নৌকা নিয়ে আসলে যদি দূরে যাইতে চায়, সেই ক্ষেত্রে আসলে সাহস পায় না, অনেক ক্ষেত্রে কনফিডেন্সের অভাব থাকে। এই বিচে থেকে নামার পয়েন্টটা আরেকটু চওড়া হইলে আরো সুন্দর হইতো। সিঁড়িগুলা কিন্তু অনেক চিপা, নামতে আমাদের ধাক্কাধাক্কি করে নামা লাগে, ধাক্কাধাক্কি করে উঠা লাগে। নামার রাস্তাটা আরো একটু যদি বাড়িয়ে দেওয়া যায় সিঁড়িগুলা, তাহলে আরো ভালো হতো, বা গাড়িগুলা যদি নিয়ে একবারে স্পটের সামনে আসা যায় তাহলে আরো ভালো হতো। তবে জাতীয় ও সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে যে হারে পর্যটক আসার কথা, সে তুলনায় পর্যটক সমাগম কম বলে কিছুটা হতাশ পর্যটন নির্ভর ব্যবসায়ীরা যে আশা করেছিলাম, আসলেও আগের দিনের তুলনায় এবার খুবই কম পর্যটক। আমরা অনেক ভালোভাবে একটা প্রিপারেশন নিচ্ছি যাতে পর্যটক আসে, ওনাদের জন্য অনেক সুবিধা রাখছিলাম, ওইভাবে আসলে পর্যটক আসে নাই। আপনারা সবাই জাফলংয়ে আসবেন, জাফলং অনেক সুন্দর হয়েছে আগের থেকে, এই নিয়ে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে উপজেলা প্রশাসন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। 0 পয়েন্ট নিয়েও উন্নয়ন পরিকল্পনা আছে বলে জানান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যবারের মতো যেরকম আমাদের ভলান্টিয়ার টিম থাকে, রোভার স্কাউট, টুরিস্ট পুলিশ, তারা আছে, এবং কিছু সৌন্দর্য বর্ধনের কাজ ইতিমধ্যে চলমান আছে। আমরা বেঞ্চগুলোকে, আপনারা দেখেছেন হয়তো, সুন্দর করে দেওয়া হয়েছে, বেঞ্চগুলো কালার করে। 0 পয়েন্টের যে পানির ফ্লোটা যদি ঠিক করে রাখা যায়, তাহলে আমাদের পর্যটকরা যারা আসে এখানে তারা গোসল করতে পারবে ঠিক মতো। আশা করছি এটা করে দিতে পারলে আমাদের পর্যটকরা আরো আকর্ষণ করতে পারবে। সাম্প্রতিক সময়ে সাদা পাথর, জাফলং সহ সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনায় প্রকৃতি হারিয়েছে তার চিরচেনা রূপ। দর্শনীয় স্থানগুলোতে নেই আগের মতো পর্যটন মুখরতা।
প্রশাসন ও সরকারের পর্যটন সংশ্লিষ্ট বিভাগের আন্তরিক পদক্ষেপে সিলেটের পর্যটন তার হারিয়ে যাওয়া জৌলস ফিরে পাবে এমন প্রত্যাশা সকলের। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।